नमस्कार, सत श्री अकाल, वेलकम बैक टू आईजीजी फैमिली। सो गाइस, बहुत दिन बाद जो बंगाल का स्टेट चैंपियनशिप होने वाला है, तो आज ये शुभ दिन है। तो दिखाएंगे आप लोगों को जो बंगाल का जो सीनियर जिम्नास्ट है कितना अच्छा परफॉर्मेंस कर रहा है। 70तम जो बंगाल ओलंपिक एसोसिएशन का जो स्टेट चैंपियनशिप है, तो क्योंकि कोविड के लिए सब रुका हुआ था, तो आज ये शुभ दिन है, तो आप लोगों को दिखाएंगे। चलिए एंजॉय करिए। तो हमारे दादा चले এসছে সাউথ ইস্টার্ন বেঙ্গলের জিমনাস্টিকের জাজিং করছে তপন দা আছে, এই আছে আমাদের ন্যাশনাল মেডেলিস্ট जिम्नास्ट सौरिक पाजा, चीफ जज बॉडी में कर रहा है। और इधर আছে অনুপ কুন্ডু सर, बिजुरी আছে शुभंकर दे। तो हम बात करेंगे मनोज भैया से। मनोज भैया अच्छा इंफ्रास्ट्रक्चर में जो जिम्नास्टिक करा रहा है इधर, तो इधर तो स्टेट चैंपियनशिप हो रहा है। पहले तो होता था बहुत ग्राउंड का अंदर ही, एकदम ओपन ग्राउंड में होता था। अभी थोड़ा जो सेट है, सेट भी अच्छा है, तो इसमें बच्चा लोग जो कर रहे हैं, अच्छा इंफ्रास्ट्रक्चर है, तो इसमें मनोज भैया बहुत अच्छा काम कर रहा है जिम्नास्टिक के लिए। तो दो बात सुन लेंगे मनोज भैया से। गुड आफ्टरनून। मैं जो अभी ऑर्गेनाइज कर रहा हूँ इधर स्टेट चैम्पियनशिप, तो मैं सपोर्ट करता हूँ हमारा बच्चे का जो भविष्य है, उसके लिए हम कोशिश कर रहे हैं, उसके लिए हम इधर खड़ा है यही ग्राउंड के लिए। तो मैं यही किया हूँ, बाकी सब सपोर्ट है जो यंग एक्टिवनेस से सभी कर रहा है। तो मैं चाहता हूँ कि और जितना एक्टिवनेस है वो आए, अपना फील्ड को थोड़ा और मजबूत करें, अपना जनरेशन को और सपोर्ट दें। इसके लिए हम एक साथ और भी काम कर सकते हैं। बोलेंगे जो आप इतना अरेंज करके जो अभी बच्चा लोग कम से कम साई के बाद इधर जो एफर्ट्स है, बहुत अच्छा एफर्ट्स है इसमें कर रहे हैं, तो परफॉर्मेंस इन लोगों का कैसा है क्या नहीं है? थोड़ा परफॉर्मेंस तो अच्छा है, आपका वीडियो में और यूट्यूब में सब चलेगा, तो अभी तो देखा जाएगा, देख लेंगे सब। आप व्यूअर्स जो है वो देखते रहिए गोविंदो का परफॉर्मेंस, उसका ब्लॉग, तो आपको पता चल जाएगा कि परफॉर्मेंस अभी अभी अच्छा हो रहा है। थैंक यू गोविंदो। যাদের হয়ে গেছে তোমরা কমেন্টে রিপোর্ট করো, কমেন্ট যাদের হয়ে গেছে তোমরা সবাই আমার ব্যাগে ঢোকা, আমার ব্যাগে ঢোকা।
ওকে, আমরা পেয়েছি এখানে বিশ্বরূপ দাকে, যে ন্যাশনাল মেডেলিস্ট জিমনাস্ট, এক প্লেয়ার গড়েছে। ইভেন এখন যে স্টেট চ্যাম্পিয়নশিপ হচ্ছে, স্টেট চ্যাম্পিয়নশিপের ডাইরেক্টর। তো আমি দাদার কাছ থেকে কিছু কথা শুনে নেব। সেটা হলো যে জিমন্যাস্টিকটা বেঙ্গলে কমে যাচ্ছে, সেটা কেন কমছে, সেই জন্য এই বিষয়ে কিছু আলোচনা করবো বিশ্বরূপদার সাথে। অনেক ধন্যবাদ। প্রথম কথা তো আমি আজকে এই জায়গাতে একটা কম্পিটিশান চালাচ্ছি, কম্পিটিশান ডাইরেক্টর বললে ভুল হবে। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে গোবিন্দ, আমরা বা এখানে যারা ব্যাটিং করছে সবাই আমরা একসাথে সময়কারী জিমনাস্ট। আজকে তাদের মধ্যে আমি এটা চালাচ্ছি বাট যেটা গোবিন্দর প্রশ্ন করলে যে আজকে এই জিমনাস্টিক্সের মান এত নিচু কেন, এখানে বেঙ্গলের মান একসময় ভালো ছিল, এখন এটা কিছুটা কারণ তো বেসিক্যালি কিছুটা কারণ আমরা ওই গা ঝাড়ার মতন বলতে পারি যে খানিকটা কারণ কোভিডের জন্য। এটা আমাদের একটা বড় এখন একটা ইস্যু যে কোভিড দিয়ে আমরা অনেক কিছু ইস্যু, সেটা হচ্ছে বেঙ্গলের ইনফ্রাস্ট্রাকচার আজকাল। কারণ আগেকার জিমনাস্টিক্স এখনকার জিমনাস্টিক্স অনেকটা হয়ে গেছে। তো অন্যান্য স্টেটেতে ইনফ্রাস্ট্রাকচার তাদের কিন্তু সব জায়গাতে মোটামুটি ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে, বাট আমরা সেইভাবে এগোতে পারি। আমরা এখনও ক্লাব লেভেলের জিমনাস্টিক্সের মধ্যে পড়ে আছি, এবং ক্লাব লেভেলের জিমনাস্টিক্সের একটা ক্লাবের যত ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকে, সেটা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খুবই সীমিত থাকে। তাও ক্লাবের কিছু লোকের একেবারে প্রচণ্ড উদ্যম, তাতে কি ক্লাবের একটা ক্লাবগুলোতে জিমনাস্টিক্স চলছে। বাট এখানে আমার মনে হয় প্রফেশনালিজম আনতে হবে। প্রফেশনালিজম যদি না থাকে ততক্ষণ জিমনাস্টিক্সের কোনো উন্নতি হবে না। আর এছাড়া বলতে হবে যে যদি গভর্নমেন্ট লেভেলের কোনো হেল্প থাকে, কারণ এটাও আমাদের দেখতে হবে যে আমাদের গভর্নমেন্টের গভর্নমেন্টের জিমনাস্টিক্সের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু যতটা আছে জিমনাস্টের তুলনায় অনেকটাই কম। আমি গভর্নমেন্টের যদি সাপোর্ট না থাকে, কারণ জিমনাস্টিক্সের ইকুইপমেন্ট অনেক কস্টলি, এখানে দুটো রাস্তায় হতে পারে। এক হয় গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট ডেভেলপ করলো, সঙ্গে প্রাইভেট কোনো অর্গানাইজেশন যারা নাকি প্রাইভেট তারা এরকম জিমনাস্টিক্সের জায়গা তৈরি করলো, কারণ ইনফ্রাস্ট্রাকচার একটা বড় খরচ এখানে। এই ইস্যুর জন্যই আমার মনে হয় এতটা হচ্ছে। দাদা অনেকদিন পরে যে গ্রাউন্ডে এসছি আমরা, सब जजेस दीदी देखिए दीदी, हाँ ये हमारे অভিনন্দন দিদি, পুরো ইন্টারন্যাশনাল জাজ, সাথে আছে বন্দনা দি, সাথে আছে আমাদের পুরনো ন্যাশনাল মেডেলিস্ট জিমনাস্ট, অলসো ইন্টারন্যাশনাল জিমনাস্ট। আর এখানে আছে আমাদের অমৃতাদির পাশে আছে মুখ ব্যাকালো, সে হলো মৌনা কর্মকার, ব্র্যাকেটে ন্যাশনাল मेडलिस्ट जिम्नास्ट, ऑल्सो एरोबिक जिम्नास्ट। सो एंजॉय करिए आप लोग। বিশিষ্ট লোকেদের মূল্যবান বক্তব্যগুলো আমরা এখনো পর্যন্ত ধরে রাখতে পারছি না, কখন তাদের দিকে আমরা বলাবো। তো আমরা শেষ লগ্নে এসে পৌঁছে গেছি কম্পিটিশনে। জাস্ট লাস্ট প্রোডাকশন চলছে বয়েজ এবং গার্লস গ্রুপের এটাই লাস্ট প্রোডাকশন, বয়েজ গ্রুপের এটাই লাস্ট প্রোডাকশন। তো আমি এই গ্রুপের কম্পিটিশনের কিছু দেখছি বারবার চলছে, বন্ধ আছে। এই মুহূর্তে আমরা আমাদের যে অতিথি আছে তাদেরকে এক করে আমরা বক্তব্য রাখছি। অনুরোধ করবো আমাদের মধ্যে আপনি উপস্থিত আছেন শুভেন্দু মহাশয়, ওনার পরিচয় আপনারা পেয়েছেন। সভাপতি সারা দিয়েছেন এবং
বক্তব্য রাখতে অনুরোধ করছি। নমস্কার, মঞ্চে উপবিষ্ট মাননীয় ব্যক্তিদের এবং উপস্থিত সবাইকে সশস্ত্র প্রণাম। এই জিমন্যাস্টিক্স নিয়ে সত্যি কথা বলছি, আমার সাংবাদিকতা জীবনে প্রায় 32 বছর হল। জিমন্যাস্টিক সম্পর্কে আমার খুব একটা ভালো ধারণা ছিল না। আপনারা সবাই জানেন ক্রীড়া সাংবাদিক মানে ক্রিকেট, ফুটবল, মানে এই ধরনের যে সমস্ত খেলাগুলো, সেই খেলাগুলো করতে হয়তো আমরা স্বীকার করতে দিতে পারি। কিন্তু আপনাকে দীপা কর্মকার হয়ে ওঠে। আমি ন্যাশনাল গেমস শোকে প্রথম দেখি এবং তখন যেন আমার মনে হয়েছিল যে এই মেয়েটা হয়তো পারবে, কারণ ওর যে ওর না পারার যে তাগিদটা আমাকে আকৃষ্ট করেছিল। আজ আমাদের খবরটা ক্যারি করেন, কিন্তু আপনারা কি করবেন জানেন? কালকেই আমাকে বলবেন, আরে মশাই আপনারা তো ক্রিকেট আর ফুটবলের পেছনে দৌড়চ্ছেন, আমাদের জন্য কেউ নেই। আর এই সংগঠকদেরও আজকে তৈরি হতে হবে, মানসিকতা পরিবর্তন করতে হবে। আমি আপনাদের কাউকে সমালোচনা করতে আসিনি। আর যে সমস্ত অ্যাথলেটরা আজকে এখানে পার্টিসিপেট করছে তাদের প্রতি আমার একটাই নিবেদন, সবাই কিন্তু তোমরা চেষ্টা করো এবং আমি এখানে বলবো না যে তোমরা এই ইনস্ট্রুমেন্টটি ব্যবহার করো, কিছু করার নেই। আমাদের দেশের এই অবস্থা, তার মধ্যে থেকে চেষ্টা করবো, পরিশ্রম করে দিয়ে হবে, আমাকে পারতেই হবে। সবশেষে আবার তোমাদের ভালোবাসা জানিয়ে, বড়দের আমার প্রণাম এবং সমাবেশীদের আমার শ্রদ্ধা জানিয়ে আমি বক্তব্য করছি। এবং কিছু মনে করবেন না, আমি অফিস যেতে হবে, দুটো মিটিং আছে, সদ্য আমি দায়িত্ব নিয়েছি। আমি আপনাদের এই অনুষ্ঠান ছেড়ে যাচ্ছি, আপনারা যদি অনুমতি দেন। ধন্যবাদ জানাই ওনাকে। সাংবাদিক চোখে আমাদের যে ত্রুটি সেটা উনি তুলে ধরেছেন, আমরা সত্যি তার জন্য আমাদের অনুতাপ করব। নেক্সট ম্যান ডাকার আগে আমরা একটুখানি বগুড়া স্যারের মূল্যবান বক্তব্য শুনবো। উনি পুনা থেকে প্রোগ্রাম ডিটেল করে ফ্লাইটের টিকিট ক্যান্সেল করে উনি আমাদেরকে জন্য ওরা রয়েছেন, সেই সম্মানটুকু আমরা ওনাকে দিতে পারছি না হয়তো, কিন্তু ওনার মূল্যবান বক্তব্য শুনবো। তারা ভারতবর্ষে যদি হিস্ট্রি থাকে ওনার কাছেই আছে, সারা ভারতবর্ষে ইতিহাস জানতে গেলে পালন করো। খালি করে দেবেন। অনুরোধ করা হচ্ছে আপনারা আসন গ্রহণ করুন।
স্টার্ট যেমন চন্দন সবার সাথে মিক্স করে নাকি আলাদা আলাদা হচ্ছে আলাদা আলাদা হচ্ছে সব কি করেছে রিংয়ে ভালো সোনালদা রিংয়ে ভালো यही हमारे बाला सर बहुत पुराना जिम्नास्ट था मैं बचपन से देख रहा हूँ जॉगिंग करते हुए ये सर लोगों को ये कोविर माखाल सर है बचपन से देख रहा हूँ जॉगिंग करते हुए अंशु अंडा है तो पहले की बात हुआ था हमारे डायरेक्टर साहब थैंक यू दादा यही हमारे एक জিমনাস্ট জাজ দাদাদের ছোটোবেলা থেকেই দেখছি আমি যখন জিমনাস্টিক করছি যখন জাজিং করতে এই আমাদের কৌশিক এই আমাদের দাদা তো খুব ভালো লাগছে এখানে এসে যে পুরনো সব আমাদের জাজ কোচ সবাইকে দেখতে পেয়ে আর এদিকে দাঁড়িয়ে আছে বাপিন্দা এই স্যার অনেক ছোট থেকে স্যারকে জাজিং করতে দেখছি এখনও আছে তো থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর জিমনাস্টিক পরিচালনা হচ্ছে সবাইকে সম্বোধিত করলেন উত্তরপাড়া জিমন্যাসিয়ামের সম্পাদক মাননীয় শ্রী অজয় মুন্সি মহাশয়। সবাইকে সম্বোধিত করলেন উত্তরপাড়া জিমন্যাসিয়ামের সম্পাদক মাননীয় শ্রী অজয় মুন্সি মহাশয়।
আমি যাদের নাম বলবো সেই কৃতি জিমনাস্টরা দয়া করে একটু ড্যাশের কাছে চলে আসবেন। তো ক্লাবের সম্পাদক শ্রী অজয় মুন্সি স্যার ঠাকুর ড্যাশের সামনে চলে আসবেন। আমাদের অতীতকালের সেরা জিমনাস্টদের মধ্যে একজন বাংলার, যাকে দেখে আমরা সবাই অনেক বড় হয়েছি, শ্রী গৌতম দাসকে আমি অনুরোধ করবো ড্যাশের সামনে আসবো। রুনা নসরত, রুনা যেখানে থাকো ড্যাশে আসবে। आई होप कि आप लोगों को अच्छा लगा जिम्नास्टिक। तो एक ही बात बोलना है, जिम्नास्टिक देखिए, एंजॉय करिए, उसके साथ साथ आप लोग जिम्नास्टिक का जो फिटनेस एक्सरसाइज है वो ज़रूर करिए, फिट रहिए। जय हिंद।